এদিকে এমপি আনোয়ারুল আজিম আনার হত্যায় অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড চাইবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার ডিবির ওয়ারী বিভাগের উপ পুলিশ কমিশনার আব্দুল আহাদ চ্যানেল 24-কে কথা জানান। বলেন, এমপি আনার হত্যায় জড়িত সন্দেহে গ্রেফতার আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়া, শিলাস্তি রহমান ও ফয়সাল আলী ওরফে সাজিকে আজ আদালতে নেওয়া হবে। পর্যাপ্ত তথ্য না পাওয়া পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান এই গোয়েন্দা কর্মকর্তা। এ বিষয়ে আরও জানাতে ডিবি কার্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। আরিফ, আপনি ডিবি কার্যালয়ে আর কি তথ্য পেলেন এ বিষয়ে? সুস্মিতা, যাদেরকে বাংলাদেশে এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কারণে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, আনোয়ারুল, শিলাস্তি এবং ফয়সাল আলী সহ যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে কিছুক্ষণ পরেই কোর্টে উঠানো হবে। বা তাদেরকে মূলত এমপি আনোয়ারুল আজিম আনারের কন্যা শেরেবাংলা নগর থানায় যে অপহরণ মামলাটি করেছে সেই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। কিছুক্ষণের ভিতরে তাদেরকে কোর্টে উঠানো হবে এবং ডিবি থেকে যেটা আমরা জানতে পেরেছি তাদেরকে 10 দিনের মূলত রিমান্ড চাওয়া হবে। অর্থাৎ তাদের থেকে পর্যাপ্ত তথ্য না পাওয়া পর্যন্ত তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য মূলত তাদের রিমান্ড চাইবে ডিবি, এতটুকু আমরা জানতে পেরেছি। কিছুক্ষণের মধ্যে অথবা তাদেরকে কোর্টে উঠানো হবে। এবং সুস্মিতা, এর আগে আপনি জানেন যে গতকালকেই ভারত থেকেই একটি স্পেশাল টিম এসেছে, পুলিশের একটি স্পেশাল টিম গোয়েন্দা দল বাংলাদেশে এসেছে। অর্থাৎ যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে ভারত থেকে আসা যে স্পেশাল টিম পুলিশের তারাও জিজ্ঞাসাবাদ করেছে এবং এখানকার গোয়েন্দা সংস্থার যারা রয়েছেন তাদের সাথে ভারতের স্পেশাল টিম কথা বলেছেন। এবং আমরা ঠিক যেমনটি জানতে পেরেছি এখান থেকেও বাংলাদেশ থেকেও কয়েকদিনের ভিতরে ভারতে একটি গোয়েন্দা টিম যেতে পারে এমনটি আমরা জানতে পেরেছি। এবং ভারত থেকে যে গোয়েন্দা টিম এসেছে তাদের সাথে গোয়েন্দা বিভাগ কথা বলেছেন। কথা বলার পর আমাদেরকে জানিয়েছেন যে সেখানে যাকে গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ জিয়াদ হাওলাদার নামে যাকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি মূল কসাই নামে পরিচিত, অর্থাৎ যে এমপির মরদেহকে টুকরো টুকরো করেছে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হবে। মোট কথা হচ্ছে 2 দেশের গোয়েন্দারা অধিকতর জিজ্ঞাসাবাদ চলছে এবং জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তার যে হত্যা রহস্যটি উদ্ঘাটন হবে এমনটি আশা প্রকাশ করছেন। এবং কিছুক্ষণের ভিতরেই যাদেরকে আটক করা হয়েছে, গ্রেপ্তার করে তাদেরকে কোর্টে তোলা হবে এবং তাদেরকে 10 দিনের রিমান্ড চাওয়া হবে। এখন পর্যন্ত এটি আছে তথ্য, তবে এখনও তারা ডিবি কার্যালয়ে আছে, তাদেরকে নেওয়া হয়নি। কিছুক্ষণের ভিতরে হয়তো বা তাদেরকে নেওয়া হবে। সুস্মিতা। আরিফ, আপনাকে ধন্যবাদ। ডিবি কার্যালয় থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সুলতান মাহমুদ আরিফ।